আজকের ওয়াজের বিষয় হচ্ছে নবীর সাথে মুমিনের সম্পর্কটা কিভাবে বৃদ্ধি করবে। নবীর সাথে সম্পর্ক বৃদ্ধি করার প্রথম উপায় আল্লাহ বলেছেন কুরআন শরীফের আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা নবীর প্রতি ঈমান আনে, নবীকে শ্রদ্ধা করে, তাজিম করে, নবীকে সাহায্য করে এবং নবী তার সাথে যে হেদায়েত নিয়ে এসেছেন এই কোরআনের অনুসরণ করে দুনিয়া আখিরাতে এরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ অলরেডি 4টি বিষয় আমাদেরকে দিয়েছেন। নবীর প্রতি ঈমান আনা, নবীকে নবী বলে বিশ্বাস করা, তাই না? 2 নাম্বারটা হচ্ছে নবীকে তাজির মানে হচ্ছে সম্মান থেকেও বেশি কিছু। আচ্ছা, সম্মান তো আমরাও একে অন্যকে করি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা। যে ব্যক্তি ছোটদেরকে দয়া করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের দলভুক্ত নয়। মানে নবী বলেছেন আমার দলভুক্ত সেই ব্যক্তি নয় যে ছোটকে দয়া করে না আর বড়কে ইজ্জত করে না। তার মানে বড়কে তো ইজ্জত করতে হয় না? এবার আমাকে বলুন, আপনি আমাকে যে সম্মান করছেন আর আমি আপনাকে সম্মান করছি, এই 2 সম্মান আর নবীকে সম্মান করা কি এক বরাবর বিষয় নাকি? বা এক বরাবর করে ফেললে হবে নাকি? হবে না। এই জন্য আমরা একজন আরেকজনকে সম্মান করি, এটাকে আরবি ভাষায় বলা হয় ইকরাম, তাকরিম, ইহতেরাম। এই জন্য আমরা বলি মুহতারাম। মুহতারাম মানে যাকে সম্মান দেওয়া হয়েছে। আর নবীর সম্মানের বেলা আল্লাহ ব্যবহার করেছেন তাজির, আজ্জারুহু। তাজির মানে সম্মানের থেকে বেশি কিছু, তাকে আমরা বলি বাংলায় ভক্তি করা। এটা আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কাউকে করা যায় না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তাই সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে যে ব্যবহার করতেন, নবীর সাথে কখনো সেই ব্যবহার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন সাহাবায়ে কেরাম একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন ভাতিজা, আরেকজন ডাকেন মামা, আরেকজন ডাকেন অন্য কিছু আত্মীয়তার নাম ধরে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অন্যের মধ্যে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীর সাথে ডাকাডাকি এরকম করো না। এরপর থেকে একজন সাহাবীও কখনো আল্লাহর নবীকে অন্য কোনো নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিমের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় না? আপনারা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কেউ দেখেছেন? ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের ব্যাপারে বড় শক্ত ছিলেন, খুবই শক্ত অবস্থানে। এরকম শক্ত অবস্থানে মানুষকে দেখা যায় না নরমালি। এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললেও রাগ করতেন। আমি শুরু করে চিন্তা করতাম নেতা বললে কেন রাগ করে। পরে চিন্তা করে দেখলাম যে নেতা শব্দটা খুবই দুনিয়াদারি একটা শব্দ, তাই না? ধরুন আপনাকে যদি আমি বলি ভাই 4 জন নেতার নাম বলুন, তা আপনি কারে বলবেন? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া। নেতা তো এই কিসিমের মানুষ, তাই না? আপনার কি মনে হয় আল্লাহর নবী কি এই বরাবরের কেউ? তো নেতা বললে মনে হবে যে এই লেভেলের, হ্যাঁ একটু উপরে, কিন্তু বিষয়টা তো এরকম নয় যে হ্যাঁ একটু উপরে। বিষয়টা হচ্ছে এত উপরে যা আমরা কখনো কল্পনা করতে পারি না। আমাদের পক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম কখনোই হক আদায় করা সম্ভব নয়। এজন্য কবি মির্জা গালিবের নাম শুনেছেন। গালিব বলেছেন, সানায়ে খাজা বায়াজদা গুজাস্তে কা জাতে পাক দানে মারতাবা মুহাম্মদ আস্ত। তিনি বলেছেন যে আল্লাহর রাসূলের তাজিম, সম্মান, আল্লাহর নবীর শান কিরকম সেটা বলার দায়িত্ব আমি আল্লাহর হাতেই দিয়ে দিয়েছি। আল্লাহই ভালো জানেন তিনি তার নবীকে কি কি শান দান করেছেন। আমি প্রশংসা করতে গিয়ে উল্টা আরো বেয়াদবি করে ফেলতে পারি, তাই না? তো মাঝে মধ্যে এই ভুল হতে পারে। এই জন্য নবীর ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে খুব সতর্ক। এরপরেরটা হচ্ছে নাসারুহ। আল্লাহ বলেছেন যারা নবীকে সাহায্য করে। সাহায্য কি করবেন? টাকা দিয়ে সাহায্য করবেন না। নবীকে সাহায্য করার একটাই পদ্ধতি, নবী যে দিন নিয়ে এসেছেন সেই দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে নবীকে সাহায্য করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিশন নিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন হিদায়াত। কি হিদায়াত? 2 নম্বর, সাথে দিয়েছেন একটা দ্বীনে হক। দ্বীনে হক হচ্ছে ইসলাম। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে রাসূল तमाम দুনিয়ায় এই ইসলামকে বিজয়ী করে ফেলেন। আল্লাহর রাসূল শুরু করেছিলেন বিজয় অভিযান। পুরো আরব দুনিয়া যখন ইসলামের ছায়াতলে চলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেন নাই, বলেছেন যে ব্যক্তি বলবে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তার মাথা কেটে ফেলবো। কারণ কি? তিনি ভেবেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়া বিজয় করার পরে এরপরে ইন্তেকাল করবেন। কিন্তু তাকে পরে বোঝানো হয়েছে যে আল্লাহর নবী যে দাওয়াত শুরু করেছেন এটা এত সফল, এত মকবুল, যে নবী যে বৃক্ষ রোপণ করেছেন, এখন যদি নবী দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেন, নবীর উম্মতের মধ্যে এরকম মানুষ আসবে যারা এই ইসলামকে বিজয়ী করে ফেলবে। সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমায় রাস্তা দিয়ে হাঁটতে পারেন নাই, কাফিরদের জুলুম নির্যাতনের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারেন নাই, নিজের ঘরে অবস্থান করতে পারেন নাই, বাজারে যেতে পারেন নাই, 2 রাকাত নামাজ আদায় করতে পারেন নাই। আর আল্লাহ নবী সেই যুগে বলেছেন, ধৈর্য ধরো, এক সময় রোমান পারস্য সাম্রাজ্য তোমরা বিজয় করবে। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 13 বছরের মধ্যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে অর্ধ পৃথিবী ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছে আল্লাহ নবী, সাহাবীরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো দালান কোঠা, বাইতু মাদারিন কোনো ইট পাথরের তৈরি দালান, ওয়ালা ওয়াবারিন কোনো তাবু, এইরকম যেগুলা কাঁচা ঘর, পাকা ঘর, কাঁচা ঘর এই দুনিয়াতে বাকি থাকবে না। এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ সেই ঘরে ইসলামকে প্রবেশ করাবেন। তাহলে বলেন আমাকে, দুনিয়ার প্রত্যেকটা ঘরে কি ইসলাম পৌঁছে গেছে? এখনো তো পৌঁছে নাই। কত জায়গায় মানুষ ইসলাম কবুল করে নাই। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ, তার মধ্যে 190 কোটি মানুষ মুসলমান। তার মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, বাকি 4 ভাগের কাছে ইসলাম এখন তারা কবুল করে নাই। তো এই দায়িত্ব কার? এই মিশন কার? উম্মতের। কি জন্য? আগের নবীদের ব্যাপারে আল্লাহর একটা আইন ছিল, কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। একজন নবী ইন্তেকাল করলেই আল্লাহ তার উম্মতের মধ্যে আরেকজনকে নবী বানিয়ে দিতেন। কিন্তু আমাদের নবী ইউনিক, কারণ তিনি শেষ নবী। এরপরে আর কোনো নবী আসবেন না। এটা আকীদার বিষয়ে ভালো করে ঈমান আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, আসার জরুরত নাই। আল্লাহ যা হেদায়ত দেওয়ার দিয়ে দিয়েছেন আমাদের জন্য। এরপরে কোনো ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে সে কাফির হয়ে যাবে। কেউ যদি ওই ব্যক্তির উপর ঈমান আনে সেও কাফির হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীদের সময় নবীরা ইসলামের দাওয়াতের দায়িত্ব পালন করতেন। আর আমাদের নবী যেহেতু শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, তাই আল্লাহর দ্বীনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই উম্মতের উপর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলমানরা, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে নির্বাচন করেছি। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজে আল্লাহর উপর টাইপ করে ঈমান আনবে। নিজের ঈমান যেন নড়ে না যায়, সবার আগে নিজে ঈমান আনতে হবে। এই দায়িত্বটি আগের উম্মতের ছিল না, এটা খালি নবীদের ছিল। আর আমরাও যদি আগের কোনো নবীর উম্মত হতাম তাহলে আমরাও নাকে তেল দিয়ে ঘুমাইতাম। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, প্রত্যেকে আমার পক্ষ থেকে ইসলাম পৌঁছে দাও। একটা আয়াতও যদি তুমি জানো, একটা আয়াত মানুষের কাছে পৌঁছে দাও। যার কাছে ইসলামের ইলম আছে, মান কাতামা ইলমান, যার কাছে ইলম আছে কিন্তু সে ইলম লুকায়,
কি হয়? আলজামাহুল্লাহু লিজামান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার মুখের মধ্যে আগুনের লাগাম পরিয়ে দেবেন, নাউযুবিল্লাহ। এই জন্য এইটাই হচ্ছে নবীকে সাহায্য করা। সাহায্য করা বলতে বুঝতে পেরেছেন? নবীর ইসলামকে, নবীর দ্বীনকে, মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের তাআল্লুকের প্রথম বুনিয়াদ নবীর প্রতি ঈমান আনা। এই ঈমান আনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, নবীর প্রতি ঈমান আনা হচ্ছে নবীর সমস্ত গুণ, যে গুণ আল্লাহ দিয়েছেন ওই গুণগুলোর সহ নবীর উপর ঈমান আনা। উদাহরণস্বরূপ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, সুন্দর না? সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কে বলেছেন? হাসান ইবনে সাবিত। ইন্নার রাসূল লা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসউলু। হাসান ইবনে সাবিত বলেছেন, আল্লাহর নবী সেই নূর, যে নূর থেকে আলো বের হয় যেন ইন্ডিয়ান তরবারির মতো শার্প। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। এইরকম প্রশংসা করেছেন সাহাবায়ে কেরাম যে সুসজ্জিত তরবারির মতো। ইন্ডিয়ান তরবারি দুনিয়াতে খুব বিখ্যাত ছিল তৎকালীন যুগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর। এবার আপনি আল্লাহর নবীকে সুন্দর মানলেন, কিন্তু সত্যবাদী মানলেন না, আপনি আর মুমিন হতে পারবেন? মানে একটা বাদ দিলে সমস্যা। আবার সত্যবাদী মানলেন, আমানতদার মানলেন না, হইল? হবে না। আবার সব মানলেন, নবী মানলেন না। বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জ্ঞানী ছিলেন, তো নবী মানলেন, তো ইমানটা থাকতে পারবেন না। এই জন্য এটা আমি আগে বলতাম না কখনো, এইবার থেকে বলি, কারণ অনেকেই দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণকে নিয়ে অস্বীকার করে বসে। এই জন্য এটা আগে কখনো আমি বলি নাই, প্রথমবার এইবার বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু নবী হিসাবে ঈমান আনাই যথেষ্ট নয়, বরং যতটা সিফত আল্লাহ আমার নবীকে দিয়েছেন প্রত্যেকটা সিফতকেও বিশ্বাস করা জরুরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি কি গুণ দিয়েছেন সেটা দেখার জন্য কোরআন শরীফ আমাদের জন্য সবচেয়ে বড় সোর্স। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইনজিল ঈসা قد আতা বিকা মুখবিরা ওয়া লানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, যে ইনজিল কিতাবের মধ্যে আপনার ব্যাপারে সংবাদ আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কোরআন, পুরো কোরআন আপনার প্রশংসায় আল্লাহ ভরে দিয়েছেন। দেখার জন্য দেখার মতো চোখ লাগে, কিন্তু আল্লাহ পুরো প্রশংসায় ভরে দিয়েছেন। সম্মানিত হাজরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুকের প্রথম বুনিয়াদ আল্লাহর নবীর প্রতি ঈমান আনা। 2 নম্বর বুনিয়াদ আলোচনা করেছি নবীর দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে নবীকে সাহায্য করা। 3 নম্বর বুনিয়াদ, সিরিয়াল বলতেছি আমার সুবিধার জন্য, 1 2 আপনি উল্টাপাল্টা করতে পারেন, সমস্যা, সবগুলোই জরুরি। 3 নম্বর হচ্ছে ইতাআত, আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন একবার চিন্তা করে দেখুন। যদি আল্লাহ শুধু কোরআন লিখিয়ে পাঠিয়ে দিতেন, আমরা হেদায়েত লাভ করতাম না? সম্ভব ছিল? আমার মনে হয় না। কি জন্য জানেন? উদাহরণস্বরূপ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, হে মুমিনরা, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আপনি আল্লাহকে একটু ভয় করে দেখান তো আমার সামনে, কিভাবে ভয় করে আল্লাহকে? আমরা তো বাঘকে ভয় করি, সাপকে ভয় করি, কি এভাবে আল্লাহকে ভয় করবো নাকি অন্য কোনো রকমের? আচ্ছা, কেউ একজন যদি শিখিয়ে না দেয় যে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, তো আপনি ভয় করতে পারবেন? তো খালি ফর্মুলা বলে দিলে তো হবে না, মাঝে মধ্যে দেখিয়েও দিতে হবে প্র্যাকটিক্যাল। ওই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তিনি হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, সেই আদেশের আনুগত্য করার জন্য আল্লাহ পাক একজন জীবন্ত মডেল পাঠিয়েছেন। সেই জীবন্ত মডেল হচ্ছেন রাসূলগণ। এজন্য আয়েশা সিদ্দিকা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর নবীর চরিত্রটা কিরকম ছিল। তিনি বললেন, এই তোমরা যে জিজ্ঞেস করতেছো, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর পুরো চরিত্রই ছিল কোরআন। কি জন্য? কারণ কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেছেন তাকওয়া অর্জন করো। তাকওয়া কিভাবে অর্জন করবো আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন গুনাহ পরিহার করো, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, আল্লাহ বলেছেন প্রতিবেশীর হকের কথা, আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনের অধিকারের কথা, আল্লাহ বলেছেন ভালো একজন সামাজিক মানুষ হওয়ার কথা, আল্লাহ বলেছেন নামাজের কথা, রোজার কথা। নামাজের নিয়ম তো কোরআন শরীফে আল্লাহ লিখে দেন নাই, আছে। কয় ওয়াক্ত নামাজ পড়বেন ওইটাও কোরআন শরীফে নাই। ওই পুরো শরীয়ত আল্লাহর নবী আমাদের সামনে বানিয়ে দিয়ে গেছেন। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر